मुझको मेरा प्यारा दे दे। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বাজিগর ডর, যেখানে শাহরুখ খান নেগেটিভ ভূমিকায় অভিনয় করেছিল, দুরন্ত সাফল্য পেয়েছিল। তারপর যখন সে কভি হ্যাঁ কভি না করে ফেল করলো, ছবিটা ফ্লপ করলো, তারপর আবার শাহরুখ খান ব্যাক করলো নেগেটিভ রোলে। সিনেমার নাম আঞ্জাম। সিনেমার মূল চরিত্রে প্রথমে কিন্তু ঠিক করা হয়েছিল যে শাহরুখ খানের সঙ্গে রেখা থাকবে, কিন্তু কোনো কারণে রেখা সেই সিনেমাটি করে না এবং মাধুরী দীক্ষিতের এন্ট্রি হয়। আঞ্জাম সিনেমার প্রথম যে নাম ঠিক করা হয়েছিল সেই নামটি ছিল মজনু কি জুনুন বা মজনু কি দিওয়ানগি। থ্যাংক গড এরকম অদ্ভুত নাম তারা রাখেননি এবং আঞ্জাম, যেটা একটা ক্লাসি নাম, সেরকম রাখা হয়েছিল। এই সিনেমাতে গৌরী খান অ্যাজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিল। 1990 সালে আমির খান এবং মাধুরী দীক্ষিতের একটি সিনেমা এসেছিল দিল, প্রচণ্ড হিট সিনেমা এবং গানগুলো তো আরও বেশি হিট। ওই সিনেমার জন্যই কিন্তু একটি গান তৈরি করা হয়েছিল যার নাম হচ্ছে বড়ি মুশকিল হে খোয়া মেরা দিল হে। কিন্তু ওই সিনেমার ডিরেক্টর ইন্দ্র কুমার এই গানটা অতটা ভালো তার মনে হয়নি এবং তিনি ওই গানটিকে তার দিল সিনেমাতে রাখেননি, ফলে গানটি পড়েই ছিল। তো যখন আঞ্জাম তৈরি হয়, সমীর এবং আনন্দ মিলন আবার যখন এক হয়, তারা যখন গানটা এই ডিরেক্টরের কাছে প্রেজেন্ট করে, এই ডিরেক্টরে কিন্তু গানটা বেশ ভালো লাগে এবং তিনি কিন্তু গানটা সিনেমাতে রাখেন 1994 সালের আঞ্জাম সিনেমাতে। এবং এই বছরের সব থেকে হিট গান হয় এই গানটি। সিনেমার ডিরেক্টর রাহুল রাওয়াল প্রথমে কিন্তু অনিল কাপুরকে এই সিনেমাতে কাস্ট করেছিল, কিন্তু অনিল কাপুর স্ক্রিপ্ট শুনে বলেছিল যে এই সিনেমা খুব একটা চলবে না, Go with the flow. Yeah. এবং তিনি সিনেমাটি করেননি। 40তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খানকে আঞ্জাম সিনেমার অভিনয়ের জন্য বেস্ট ভিলেনের অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা এর আগে তিনি ডারে পেয়েছিলেন। তো বন্ধুরা, এইগুলোই ছিল এই আঞ্জাম সিনেমা সম্পর্কে কিছু আননোন ফ্যাক্টস। হয়তো তোমাদের মধ্যে অনেকেই সবকটা জানতে না। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কিছু একটা লিখে কমেন্ট করো, এবং তাহলে রিচ আরও বাড়বে এবং আমি আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।